নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের, আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব সেই সকল ব্যক্তিদের জীবনচিত্র যাদের নাম শুরু হয় এস অক্ষর দিয়ে, বাংলায় দন্তস্ব কিংবা তালিবস্য দিয়ে। বিশেষ করে 2026 সালের এপ্রিল মাসের 14 তারিখ এই সময়ে এদের কর্মজীবন, অর্থনৈতিক দিক, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে তা নিয়েই আজকের এই বিস্তৃত উপস্থাপনা। বন্ধুরা, প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। আপনাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে শত্রুতা, প্রতিযোগিতা বা নেতিবাচক প্রভাবের কারণে মানসিক ও পেশাগত চাপে রয়েছেন। কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে বারংবার উন্নতির চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার যে হতাশা, সেটি আপনাদের মধ্যে একেবারে স্পষ্ট। এর পেছনে মূলত আপনার ভাগ্যচক্রে কিছু সাময়িক বাধা কাজ করছে, যার ফলে কাজের ক্ষেত্রে বিঘ্ন, বিলম্ব এবং অসম্পূর্ণ ফলাফল বারবার দেখা দিচ্ছে। তবে এর মধ্যে একটি আশার আলো হলো, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও আপনি কিন্তু ধীরে ধীরে উন্নতির পথেই এগোচ্ছেন, যা একটি পজিটিভ ইঙ্গিত। আপনি যদি এই যে কঠিন সময়, এটাকে ধৈর্য ধরে নিজেকে সংযত রেখে এবং সৎ পথে থেকে যদি এগিয়ে যান নিজের কাজ নিয়ে, তাহলে অবশ্যই এটি একটি আপনার জন্য ইতিবাচক সংকেত। এবার আসা যাক আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যে। এস অক্ষরধারী মানুষরা সাধারণত অত্যন্ত আধুনিক হয়ে থাকেন, অভিযোজনক্ষম এবং পরিবর্তনশীল মানসিকতার অধিকারী। এরা একদমই ব্যাকডেটেড নন, অর্থাৎ আগেকার যুগের বা পুরনো দিনের ধ্যান ধারণা একদমই পছন্দ করেন না। যখন পৃথিবী যেমনভাবে আপডেট হচ্ছে, তেমন নিজেকেও আপডেট করে নেওয়া উচিত এবং সময়ের সঙ্গে সঙ্গে, যুগের সঙ্গে সঙ্গে সেই রকমই তাল মিলিয়ে চলা উচিত। ওই যে বললাম, পুরনো ধ্যান ধারণায় আবদ্ধ থাকতেই পছন্দ করেন না, বরং নতুন চিন্তা ভাবনা, নতুন ধারণা এবং বর্তমান সময় সঙ্গে তাল মিলিয়ে চলাই এদের প্রধান শক্তি। দ্রুত নিজেকে আপডেট করতে পারার এই যে ক্ষমতা, এই তাদের সমাজে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলতে সাহায্য করে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এস অক্ষরের মান দাঁড়ায় 1, যা নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এই সংখ্যার প্রভাবে আপনি জীবনের এক উচ্চ অবস্থানে পৌঁছানোর সম্ভাবনা রাখেন। তবে সেই সাফল্যের আগে আপনাকে একাধিক চ্যালেঞ্জ, বাধা এবং পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এই প্রতিকূলতাগুলি আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তুলবে। এপ্রিল মাসের এই নির্দিষ্ট সময়সীমায় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো আবেগ নয়, বাস্তবতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। আপনি হয়তো ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এখন সেই সিদ্ধান্তে অটল থাকা এবং ধারাবাহিকভাবে কাজ করে যাওয়াই আপনার প্রধান দায়িত্ব। এই সময়ে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।
কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। এই সময় অত্যন্ত জরুরি কর্মক্ষেত্রে আপনার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যেও সময় বের করতে হবে। অন্যথায় সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যারা অবিবাহিত বা সম্পর্কের ক্ষেত্রে নতুন, তাদের জন্য এই সময়টি একটু সংবেদনশীল। নানান ধরনের আবেগ, আকর্ষণ বা বিভ্রান্তি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে বাস্তবসম্মতভাবে পরিস্থিতি বিচার করে এগোনোই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অর্থনৈতিক দিক থেকে বলতে গেলে আপনার উন্নতির সম্ভাবনা একেবারে স্পষ্ট, তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, কৌশল এবং ধারাবাহিক পরিশ্রম। আপনার আয়ের ধারা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এমন পরিস্থিতি তৈরি হবে না যেখানে সম্পূর্ণ আর্থিক সংকটে পড়তে হবে। সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, সব সম্পর্ক আপনার জন্য উপযুক্ত নয়। অনেক সময় আমরা ভুল মানুষ বা ভুল পরিস্থিতির সঙ্গে জড়িয়ে পড়ি, যার ফল ভবিষ্যতে নেতিবাচক হয়। তাই যদি মনে হয় কোনো সম্পর্ক আপনার মানসিক শান্তি বা ভবিষ্যতের জন্য ক্ষতিকর, তবে সেখান থেকে সরে আসার সাহস দেখান বা সেই পুরনো অভ্যাসটাকে ত্যাগ করতে শিখুন। তবে যদি সম্পর্কটি সত্যি ইতিবাচক হয়, তাহলে সেটিকে যত্ন করে আগলে রাখুন, সেটিকে নিয়ে এগিয়ে যান। এই সময়টি আপনার জন্য হয়তো কিছুটা চ্যালেঞ্জিং হবে এবং পরিশ্রম সাপেক্ষ হলেও এটি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে, আর এই অভিজ্ঞতাগুলি ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তিটা গড়ে তুলবে। তাই আত্মবিশ্বাস বজায় রেখে, ঈশ্বরের প্রতি আস্থা রেখে সঠিক পথে এগিয়ে চলুন। আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট, আপনার শুভ নাম, আপনি কোথা থেকে দেখছেন লিখে দিয়ে যাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পারলে আপনি আপনার আত্মীয়, বন্ধু সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের সকলের সুস্থতা, সাফল্য ও মঙ্গল কামনা করি।